গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অভিজিৎ ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। সকালবেলাটা শুরু হয়েছে আজকে 7টা থেকে। তো 7টার সময় উঠেই আমি আগেই শুরু করে দিয়েছি, জামা কাপড় ছেড়ে নিয়ে গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে শুরু করেছি চাউমিন বানাতে, বিকজ অফ মেয়ের ডিম্যান্ড ছিল। রাত্রেবেলাই বলে রেখেছিল, মাম্মি আমি স্কুলে যাব, টিফিন আজকে আমাকে চাউমিন দেবে। তা চাউমিন, দ্যাটস মিন চাউমিন। তো ও চাউমিন বলতে পারে না ছোটো বলে। তো যাই হোক, সেটারই সব ইনগ্রিডিয়েন্টসগুলো কেটে নিচ্ছি, নিয়ে বানাতে শুরু করছি। আর গ্যাসটাকে একটু ইগনোর করবে, গ্যাসটা দেখছো তেল ছিটে ওই রকম, কারণ ওটা আমি আর কোনো কিছু করি না। আমার 3 ওভেনের গ্যাস যেটা আছে সেটা আমি এখন নতুন ঘরে গিয়ে, যদি কোনো দিন আশীর্বাদ পাই ওপরওয়ালা, তাহলে নতুন ঘরে গিয়ে নতুনভাবে ওটা সাজিয়ে রাখবো। আপাতত এটাতেই কাজ সেরে নিচ্ছে। আর এটা আর ইচ্ছা করে না, যতটুকু পারি ভালোভাবে মুছে ওপর থেকে পরিষ্কার করি, সাইডগুলো আর অতটা করতে পারি না, কারণ ওঠেও না। তো যাই হোক, তোমাদের স্কিপ করে গেছিলাম ভিডিওটা। আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, স্কুলে দিয়ে বাড়ি চলে এলাম। আর আমি এখানে কথাগুলো মিউট করে রেখেছি, কারণ আমাদের ফ্ল্যাটে প্রচুর জোরে জোরে এখন গান চলে, তো সেই জন্য কপিরাইট আসার ভয় আগেই বলে দিয়েছিলাম। তো এসে এখন আমি ঘরটর জামানা ছেড়েই গুছিয়ে নেব, কারণ কর্তামশাই উঠে গেছেন। তো কর্তামশাই উঠে বেডটি ছাড়া ওর মানে হয় না, আগে বেডটি দিয়ে দিলাম, তারপরে জানলা টানলা খুলে নিলাম। আর জানলা খুললেই এখন আমার জানলায় যে সুন্দর একটা প্রকৃতির দৃশ্য আমি অনুভব করি, যেটা গ্রামে সবাই অনুভব করে, বাট আমি শহরে বসেও সেটা হালকা করতে পারি। আমার ছোট্ট গার্ডেন দেখো, জানলাতেই আমি এইভাবে করে রেখেছি, যদিও ভালো করে সেট আপ করা হয়নি। আর তোমরা সবাই জানো যে নিজের বাড়ি না হলে যেটা হয় আর কি, সেটা সেরকমভাবে মনের মতো করে কিছু করা যায় না। তো যাই হোক, এগুলোর সব যত্ন তো নিতেই হয়। গাছ মানেই বুঝতে পারছো, তাদের প্রাণ আছে। আর এখানে একটা ডাল ভেঙে গেছে মানি প্ল্যান্টে, তো একটু কষ্ট হয় আমার যখন কোনো কিছু নষ্ট হয়। নিজেদের সাথে সাথে না, মানে গাছেরও যত্ন নিতে হয়। প্রত্যেকটা জিনিসের, শুধু গাছ কেন, প্রত্যেকটা জিনিসেরই যত্ন নিতে হয়। নিজের যত্ন যদি না দাও, দেখবে বয়সের সাথে সাথে তোমার যত না বয়স, তার থেকে তোমার এজেড লাগবে বেশি। তোমার শরীরের কালার চেঞ্জ হয়ে যাবে। মানে তুমি ধরো, যদি সেরমভাবে তুমি নিজেকেই যত্ন নাও, তোমার দেখতেও বাজে লেগে যাবে। তেমনি তুমি গাছপালা বলো, তাদেরও তো প্রাণ আছে। গাছপালার বলো, তুমি যদি যত্ন না নাও, সেই গাছ তোমাকে অক্সিজেন দিতে আর সাহায্য করবে না, সে অটোমেটিক মরে যাবে, অটোমেটিক আস্তে আস্তে পাতাগুলো হলুদ হয়ে যাবে। তো সেই জন্য বলে গাছের যত্ন নাও। শুধু গাছ নয়, জিনিসপত্রেরও যত্ন নেওয়া দরকার। ঘরের জিনিসপত্র তুমি যত যত্ন নেবে, তুমি তার থেকে একটা রেজাল্ট ভালো পাবে যে কোনো জিনিসে। সেই ঘরের ফার্নিচার বলো বা আদার্স, তুমি গাছপালা বলো, গাছকে তুমি যত্ন করবে, সে ফল ফুল সব দেবে, অক্সিজেন দেবে। ঘরের জিনিসপত্র তুমি গুছিয়ে রাখবে, পরিষ্কার রাখবে, তোমার দেখবে সেটা অনেক দিন ধরেই টিকবে। তো লাইফ টাইমেও অনেক ফার্নিচার চলে যায়। তুমি নিজের কাছে যত্ন নেবে, তুমি নিজেও দেখবে সুস্থ থাকবে, ভালো থাকবে। তাই বলে যে কোনো জিনিসের কেয়ার করবে, সুন্দরভাবে কেয়ার করবে, রেজাল্টটাও তুমি সেরকমভাবে পাবে। তো এত কিছুর মধ্যে গাছে জল টল দিয়ে সব কিছু যত্ন করে নিয়ে আমি চলে এলাম বিছানাটা ঝাড়ু দিতে। বিছানার আজকেও কিন্তু আমি পাশের বালিশে কভার পরাইনি। কর্তামশাই রেডি হয়ে যাচ্ছে, কারণ ও বেরিয়ে যাবে। আর আমি আমার কাজগুলো সেরে নিয়ে তারপরে কর্তামশাই চলে গেলে আমরা টিফিন করে নেব। তো যারা নতুন আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও। এভাবে পাশে থেকো, সাথে থেকো। তো আমি এখন বাকি যে মানি প্ল্যান্টগুলো ঘরে কিছু কিছু না ডাল কেটে কেটে আমি ছোট ছোট করে আঁকা করে বসাতাম। তো কিছু দেখছি
আমি এগুলো খুব মানি। তোমরা তো জানো যারা প্রথম আমার পুরনো যারা সাবস্ক্রাইবাররা আছো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো পুরনো বন্ধুরা, তারা সব জানো যে আমি ভীষণ বাস্তু ফাস্তু মেনে চলি, এগুলো খুব রেমেডি বিশ্বাস করি। তো মানি প্ল্যান্ট যখনই শুকিয়ে যাচ্ছে আমি তখনই বুঝেছি ঘরে নেগেটিভ এনার্জি মানে প্রবেশ করেছে। তো আমি আস্তে আস্তে দেখছি আমার সব মানি প্ল্যান্টগুলো শুকিয়ে যাচ্ছে, তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে, গাছ যত কিনে আনছি সব গাছ মরে যাচ্ছে। তো অনেক প্রবলেম হচ্ছে, ঘরে ঝুলে ঝুল হয়ে যাচ্ছে। তো আমি সেই জন্য গাছগুলো এমনিই যদি বা প্রতি সপ্তাহে আমি জল চেঞ্জ করে মানি প্ল্যান্টগুলো রাখি। তো এবারেও তাই করলাম, এগুলো যত্ন নিতে হয়। তো এখানে দেখো এই গ্লাসটার মধ্যে এগুলো আইসক্রিমের বক্স। তো এতেও আমি রেখেছি ছোটো ছোটো করে কেটে চারা বসিয়ে করেছি, কিন্তু এগুলোও দেখছি এক একটা করে মরে যাচ্ছে। তো হলুদ পাতাগুলো আমি সব মোটামুটি পরিষ্কার করে ফেলে দিলাম, দিয়ে রাখলাম। তো অনেকগুলোই কেটে কেটে এরকম বানিয়েছি, অনেকগুলোই আছে, কিন্তু কিছু কিছু দেখছি মানে নষ্ট হয়ে যাচ্ছে। তো কারা কারা এরমভাবে করো দেখিও। আর এই যে আমার বিবাহবার্ষিকীর এই যে ফুলটা, এটা কিন্তু ওয়েস্ট করা যাবে না, এটা দিয়ে আমি একটা কাজ করব, সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। আর এই জানলাতে দেখো পুরো ভর্তি হয়ে গেছে গাছে। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। আমার কিন্তু ব্যালকনিতেও কিছু গাছ রাখা হয়েছে, কিন্তু ব্যালকনিতে সেরমভাবে গাছগুলো রেখে লাভ হচ্ছে না। তো জায়গাটা একটু শর্ট আছে আর রাখার মতো সেরকম জায়গা নেই। তো তবুও গাছে ভর্তি গেছে, যার জন্য জানলাই রেখেছি। আর বুঝতেই পারছো নিজের বাড়ি হলে, আমি যে বললাম আগেও বলেছি, নিজের বাড়ি হলে সুন্দরভাবে সাজিয়ে র্যাক ফ্যাক করে রাখা যায়, কিন্তু অন্যের বাড়িতে সেটা পসিবল হয় না। আর এখানে দেখো যেটুকুই আমি করে রেখে দিয়েছি এখানে, সেখানে যতটুকু গাছ লাগিয়েছি সেই ফুলের পাপড়িগুলো যেগুলো পুজো দিয়ে পরের দিন তো তুলে নিলাম, কালকে বৃহস্পতিবার পুজো দিয়েছি, শুক্রবার এই ফুলগুলো তুলে নিয়েছি। এই পাপড়িও কিন্তু আমি ওয়েস্টেজ করি না, সেই পাপড়িগুলো আমি গাছের গোড়ায় সব দিয়ে দিলাম সার হিসেবে। মানে কোনো কিছু না ওয়েস্ট করা উচিত না, যতটা তুমি যত্ন নেবে, ওই যে বললাম যত কেয়ার করবে তার রেজাল্ট তুমি পাবে। আর কোনো জিনিস ওয়েস্ট না করে সেটা কাজে লাগাবার চেষ্টা করবে, দেখবে সত্যি রেজাল্ট তো পাবে, উল্টে উপকার। আর জানলাটা কি ভালো দেখতে লাগছে না। আর ওই যে ওইটা বুকেটাও আমি একটা কাজে লাগিয়ে নেবো, দেখতেই পাবে। তো এখন ড্রেস করে নিয়েছি, নিয়ে এবার মেয়েকে আনতে যাব। তো এখন বেরোচ্ছি। আর এই একটা মাদের একটা বড় কর্তব্য দায়িত্ব, যে সকালবেলা একবার দিয়ে আসা নিয়ে আসা। আর এই যে আমি রোজ বেরোই, আমার মেন দরজার ওপরে পঞ্চমুখী হনুমান রাখা আছে, আমি ওইটাকে সবসময় স্মরণ করেই বেরোই। আমি হনুমানজিকে ভীষণ মানি, খুব মানি, যেমন মহাদেবকে মানি তেমনি হনুমানজিকেও আমি ভীষণ মানি। তো সকালবেলা স্নান টান করে নিয়ে না পুজো টুজোর কাজ সারলে একটা হেডেক কমে যায়। তো 10টায় স্নান করে নিয়েছি, 10:30 পুজোয় বসেছিলাম, পুজো টুজো বই দিয়ে এখন বাজে 11:15। তো এখন বেরোচ্ছি মেয়েকে স্কুলে আনতে, স্কুল থেকে আনতে। তো যাবার আগে পাশে একটা কাকিমা ছিলেন, তার বাড়িতে ঢুকবো ভেবেছিলাম, কিন্তু কাকিমা পুজো দিচ্ছে শুনে আমি বেরিয়ে গেলাম, আর ঢুকলাম না। এই দেখো ব্যাকার মুখে এখানে আমি আওয়াজ পেলাম, ঘন্টার আওয়াজ পাচ্ছে, তো সেই জন্য বেরিয়ে গেলাম, কারণ ওখানে আয়রন করতে দিয়েছিলাম কাকিমার কাছে, তো শাড়ি কিছু আয়রন করা দেওয়া ছিল, আর নিলাম না। তো এখন স্কুলে চলে এসেছি, মেয়ের স্কুলে। স্কুল থেকে মেয়েকে নিয়ে নেব, নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলো না। আর ওই যে উঁকি মারছিল ওটা আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড। তো মেয়ে আগে থেকে বেরিয়েই দাঁড়িয়েছিল, আমার গলা পেয়েছে দূর থেকে, সেই জন্য মেয়ে বাইরে দাঁড়িয়েছিল। তা মেয়ের বেস্ট ফ্রেন্ডও বেরোচ্ছে, তাকে টাটা টাটা করে যাচ্ছে, আন্টিদেরও সব সময়। আর ও এমন নয় যে কারোর সাথে কথা বলে, প্রত্যেকের সাথে কথা বলে, সব সময় ভালো হাসি খুশি দেয়, কিন্তু ওই মাঝে সাঝে একটু জেদ করে, যেটা বাচ্চারা করে। তো এটা বড়োদের ক্লাস, এখানে ক্লাস 4-এর ক্লাস হচ্ছিলো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। মানে এই কাজ, বোতল ধরে ব্যাগ ধরে নিয়ে আসা, স্কুল থেকে নিয়ে আসা, এটাই আমার কাজ।